আমাদের রুনা খান যা শুরু করলো, ও মাই গড! ভীমরতি, বুড়াকালে ভীমরতি বলে না, সেটা রুনা খানকে না দেখলে এই কথার মানেই বুঝতাম না, মিনিংসটাই বুঝতাম না আর কি, ভীমরতি কাকে বলে। যেমন এই দেখেন, এটাই ভালো দেখেছেন, মানে কতটুকু পারতেছে না যে পুরো শরীরটা খুলে দেখানোর জন্য ওনার বডি ফিটনেসটা কত সুন্দর, আকর্ষণীয়, আবেদনময়ী, এটা দেখানোর চেষ্টা করেই যাচ্ছেন, কিন্তু ব্যর্থ হয়ে যাচ্ছেন মনে হচ্ছে। আর ওনাকে এখন মনে হয় যে দুই একটা আইটেম সং এর সাথে দিলে মানে ভালো হবে। আইটেম সং এর সাথে যদি উনি পারফরমেন্স করতে পারে, ভালো কিছু করতে পারবে। আইটেম সং এর জন্য আমাদের নায়িকা খুব সংকট ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তো সো আপনারা ট্রাই করবেন ওনাকে আইটেম সং এর সাথে একটু দেওয়ার জন্য। এখানে অনেকে লিখছে শেষ যৌবনের যুবতী, রুনা লিওন, জুনা খান, শুধু নেশা আর নেশা, অসাধারণ। তারপরে অনেকে লিখেছেন কামিনা, ডেডিকেটেড, ডেডিকেটেড, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, উর্ফি জাভেদের সাথে দেখা করেন। আচ্ছা যাই হোক, সে হট খবিস। খেয়াল করলাম রুনা খান কিন্তু আগে থেকে খোলামেলা ড্রেস পরে, নতুন করে না। আমি হঠাৎ করে তার একটা পোস্ট চেক করতে যাই, দেখি সে আগে থেকে খোলামেলা ড্রেস পরতো। কিন্তু মিডিয়াতে যখন উনি নাটকে মা বোনের খালায় অভিনয় করতো তখন একটু হয়তো গেট আপ টেট আপ চেঞ্জ করে আসতো। এই দেখেন, এই ছবিটা দেখলেই বুঝবেন সে আগে থেকেই, এটা 2017 সালের পোস্ট। এই দেখেন, এটা হচ্ছে 2017 সালের পোস্ট। তিনি আগে থেকে খোলামেলা ড্রেস পরতেন, জাস্ট অভিনয়ের খাতিরে উনি শাড়ি পরতেন। আমাদের কাছে খুবই ভালো একজন এই মানে রুনা খান ছিলেন, কিন্তু উনি আগে থেকে এইভাবে বেপরদায় ছিলেন।